কোরআন বলেছে মুশরিকদের মারার জন্য, কোরআন বলছে মুশরিকদের হত্যা করার জন্য। কিন্তু একটু নেস তুলে তাকিয়ে দেখা দরকার ছিল যে কোরআন আগে মুশরিকদের মারতে বলিনি, কোরআন সকল মুশরিককে মারতে বলিনি, কোরআন মারতে বলেছে ওই চুক্তি ভঙ্গকারী চিটিংবাজ মুশরিকগুলোর জন্য। তার আগে তোমরা প্রচুর পরিমাণে মেরে এসেছো, নাকানি চুবানি খাইয়েছো, তোমরা মুহাম্মদকে ফাঁস দিয়ে মারার চেষ্টা করেছো, তোমরা বয়কট করেছো, তাকে মক্কার জীবনটা সংকট করে দিয়েছো। ওটা তো নেস তুলে থাকার দরকার নাকি? হ্যাঁ, ওটা নেস তুলে তাকিয়ে তবে কোরআনের নামে সমালোচনা করার দরকার ছিল। ওটা নেজ তুলে আগে দেখে নিয়ে তবে আল্লাহর নামে সমালোচনা করার দরকার ছিল। ওটা আগে নেজ তুলে দেখে নিয়ে তবে মুসলমানের নামে সমালোচনা করার দরকার ছিল। তুমি ইসলামের হর্ষই বোঝো না, মুহাম্মাদের মো বোঝো না, আল্লাহর আ বোঝো না, তুমি কোরআনের ক বোঝো না। তুমি ওই মালিকের সৃষ্টি যে মালিক তোমার মতো কুলাঙ্গারকে, তোমার মতো অত্যাচারীকে, তোমার মতো মিথ্যা প্রতারক আর চিটিংবাজকে হত্যার নির্দেশ দিয়েছে। সেটা পৃথিবীর কোনো নেতা দেয়নি, পৃথিবীর কোনো মৌলানা দেয়নি, পৃথিবীর কোনো মুসলমান দেয়নি, দিয়েছে তোমার মতো জন্তুর স্রষ্টা যে মালিক আল্লাহ তিনি। যে ইসলামটাকে শিক্ষার ভিতর দিয়ে হোক আর আমলের ভিতর দিয়ে হোক প্রতিষ্ঠিত করতে যেয়ে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ অবধি একটা বিপরীত পরিস্থিতি মোকাবেলা করেই ইসলামটাকে এবং ইসলামী শিক্ষাটাকে এবং ইসলামী জীবনটাকে গড়তে যে বিপরীত পরিস্থিতির মোকাবেলা করেই চলতে হচ্ছে। আবার বলছি, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ অবধি ইসলাম ধর্মটাকে গ্রহণ করার জন্য বলি, আর ইসলামী শিক্ষাটাকে বাঁচিয়ে রাখার জন্য বলি, আর ইসলামী জীবনটাকে গড়ার জন্য বলি, সর্বকালই একটা বিপরীত পরিস্থিতির মোকাবেলা করেই চলতে হচ্ছে। কথাটা সত্যি না মিথ্যা? খানিকক্ষণ আমার সঙ্গে গল্প করুন। যদি এটাকে আমরা সত্য বলে বুঝি তাহলে আমাদেরকে ব্যাকের রেকর্ড দেখে একটা সিদ্ধান্ত নিতে হবে। আপনি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে ইসলামটাকে জিন্দা রাখবেন, ইসলামী শিক্ষাটাকে আপনি বাঁচিয়ে রাখবেন, ইসলামী জীবনটাকে আপনি নিজে তৈরি করবেন। নিঃসন্দেহে কোনো পরিবেশেই আপনি নিরাপদ নন, কোনো পরিবেশেই আপনাকে অবাধভাবে ইসলামী জীবনযাপন, ইসলামী শিক্ষা ব্যবস্থা এবং ইসলাম ধর্মটাকে টিকিয়ে রাখার পক্ষে আপনি বাইরে খেয়াল করার আগে ঘরে খেয়াল করে দেখুন, আপনার ঘরেও অনুকূল পরিবেশ নেই। কথা সত্যি না মিথ্যে? এমনও মুসলিম পরিবার পাওয়া যাবে, স্বামী আল্লাহওয়ালা, স্ত্রী ইসলামের ধার ধারে না, বাপ মা অর্থাৎ স্বামী স্ত্রী দুজনাই ধার্মিক ধার্মিকা, তাদেরই ঔরসের আর গর্ভস্থ সন্তানেরা তারা ইসলামটাকে কার্যত মূল্য দেয় না। কথা বাস্তব না অবাস্তব? বাস্তব।
আপনি আমি নিজে, এটা একটা মেয়েদের মাদ্রাসা, প্রচুর মহিলা অভিভাবিকা এখানে থাকতে পারে। খোঁজ করে দেখুন যে আপনি আপনার নিজের স্ত্রীটাকে ইসলামের পথে গড়ে তুলবেন, সেক্ষেত্রেও সকলেই সহমত পোষণ করবে না। নিজের স্ত্রী, তারপরেও সে ইসলামের বিপরীত পথ নেবে, আপনি তাকে বোঝাতে যাবেন, সে উল্টো আপনার উপরে রাগ করবে। বিশ্বাস হচ্ছে? যদি বিশ্বাস না হয় তো আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আচ্ছা বলবেন সত্যি করে, আজকের এই মুসলিম পরিবারের যে বিবাহগুলো হচ্ছে, আচ্ছা কটা বিবাহের মজলিস আছে যেখানে মেয়েরা যায় না? শতকরা কটা পাবেন মনে হয়? কথা বলুন। আমি একলা বকবো না, আপনাদের একটু বকতে হবে আমার সঙ্গে, না এটা পয়সার ভাগ্যবান যা দেয়, আমার সঙ্গে বকতে হবে। সত্যি করে বলুন যে 100টা বিয়ের মজলিস, এই বিয়ের মজলিসগুলো নারী শূন্য, যুবতী মেয়ে শূন্য, ঘরের বউ শূন্য, কটা বিবাহের মজলিস পাবেন? এরা কারা? এরা কারা? এরা কি ইহুদির ঘরের? এরা কি খ্রিস্টানের ঘরের? এরা কি মুশরিকের ঘরের? সবগুলো নেগেটিভ অ্যান্সার। এক কথায় বলতে হবে এরা মুসলিম ঘরের। আচ্ছা, যে ইসলাম নারীর জন্য পর্দা করা ফরজ করেছে, সেই ইসলামটাকে বুড়ি আঙুল দেখিয়ে আমাদের পরিবারের মেয়েরা রীতিমতো নগ্ন সাজে, নায়িকার সাজে সজ্জিতা হয়ে তারা বিয়ে বাড়িতে হাজির। আপনি প্রতিরোধ করতে যাবেন, আপনার সঙ্গে মুখ কালাকালি অবশ্যম্ভাবী, আপনার সঙ্গে মতবিরোধ অনিবার্য। সত্যি না মিথ্যা? ভাই, পরের কাছে ইসলাম প্রতিষ্ঠিত করার আগে যদি নিজের ঘরে আমি ইসলাম প্রতিষ্ঠিত করতে অপারগ হয়ে যাই, সেখানে যদি আমি অক্ষম হই, তাহলে অন্যের কাছে ইসলামের আদর্শ আর ইসলামের স্বচ্ছতা আর ইসলামের সত্যতা প্রচার করব, প্রতিষ্ঠিত করব, ব্যাপারটা নিশ্চিত বাধা মুক্ত নয়। ঠিক না ভুল? আজকের মুসলিম ঘরের যুব সমাজটাকে যদি আমরা মূল্যায়ন করি, সেখানেও দেখতে পাবো যুব সমাজ পর্নোগ্রাফিতে, চিত্ত বিনোদনে এবং চরিত্র হরণে যে পরিমাণ মেতে উঠেছে, তাদেরকে বাঁচিয়ে আনা অত্যন্ত দুষ্কর। বিশ্বাস হয়? হ্যাঁ না বলেন, কথা বলেন, বিশ্বাস হয়? বরং একদম নির্ভেজাল সত্য কথা বলছি, আজকের ছাত্র ছাত্রী সমাজ যারা এত পরিমাণ মোবাইলে ডুবেছে যে এদেরকে মোবাইল থেকে রক্ষা করার জন্য শিক্ষক, স্টাফ, কমিটি নাকানি চোবানি খাচ্ছে। বিশ্বাস হচ্ছে? সেই মোবাইলগুলোকে রাফ ইউজ করছে, সেই মোবাইলগুলোতে চরিত্র নষ্ট করছে। সংখ্যা যেটা কটাই হোক, সেই মোবাইলগুলোকে হারাম প্রোগ্রামে ব্যবহার করছে। কমিটি মাদ্রাসা চালাবে, শিক্ষকরা এডুকেশন শিক্ষা ব্যবস্থা চালাবে না, ছাত্র ছাত্রীদের দুশ্চরিত্র গঠনের পথে বাধা দিয়ে তারা তাদের টেনশন আর কাজ বাড়াবে। আমার কথাগুলো কিছু বোঝা যাচ্ছে? তাহলে আমরা মেয়ে মহল দেখছি, যুবক মহল দেখছি, ছাত্রছাত্রী মহল দেখছি, অত্যন্ত
অত্যন্ত বেদনার সঙ্গে ভাবতে ইচ্ছা করছে যে আমরা, এরা আমাদের আন্ডারটেকিং, এরা আমাদের পরিবারভুক্ত, এরা আমাদের অধীনস্থ, এরা আমাদের কষ্টোপার্জিত রোজগারের উপভোগী, তারপরেও তাদের মাঝে আমরা কোরআনী বিধানকে, ইসলামী শাসনকে দেশে নয় পার্টিকুলার নিজের জীবনে বাস্তবায়িত করতে আর করাতে আমরা দুর্বল। কি বলছেন, ঠিক না ভুল? সম্মানিত ভাইরা আমার, ভেবে বলুন, যদি আমাদের নিজেদের ঘরের অবস্থা পর্যবেক্ষণ করলে এই দাঁড়ায়, সব নবীর কথা ছেড়ে দিয়ে আমার নবীর কথা যদি ধরি, আমার নবী তো একটি ধর্মশূন্য, তৌহিদ শূন্য এবং মনুষ্যত্ব আর মানবতা শূন্য সমাজে নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন ইসলামকে প্রচার করার জন্য, কোরআনী বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য, মাটির মানুষকে প্রকৃত মানুষে পরিণত করার জন্য এবং জান্নাতের উপযুক্ত মানুষগুলোকে মৃত্যুর পূর্ব পর্যন্ত জান্নাতি গুণের ওপরে কায়েম রাখার জন্যই ছিল নবীর জীবনের 23 বছরের আপোষহীন সংগ্রাম। মেরে নয়, ধরে নয়, যে অত্যাচার করে নয়, লোভ দেখিয়ে নয়, নবী ইসলামটাকে তাদের মাঝে ছড়িয়েছেন সত্যতার বাণী দিয়ে, খোদার ভয় দেখিয়ে এবং তাদের প্রতি সুব্যবহার করে। এরপরেও অবাক কাণ্ড, আশ্চর্য ব্যাপার, ভালো করে খেয়াল করুন, ওই নবীকে এদের কাছে শুনতে হয়েছে যে মোহাম্মদ মস্তিষ্ক বিকৃত, ওই নবীকে শুনতে হয়েছে মোহাম্মদ পাগল, ওই নবীকে শুনতে হয়েছে মোহাম্মদ মিথ্যাবাদী, ওই নবীকে শুনতে হয়েছে মোহাম্মদ চরিত্রহীন, ওই নবীকে শুনতে হয়েছে মোহাম্মদ ধর্মত্যাগী। আধুনিক কালে ওই নবীকে শুনতে হলো মোহাম্মদ সন্ত্রাসী, ওই নবীকে শুনতে হলো মোহাম্মদ একজন ধর্ম ব্যবসায়ী। সবাই মিলে একবার চিল্লে বলুন, পালা করে বলতেছেন, একবার সবাই মিলেমিশে বলা যাবে না? আর একটু চিল্লে বলুন, শয়তানের একটু লজ্জা লাগুক। নাউজুবিল্লাহ। এগুলো কোরআনের জ্বলন্ত জ্বলন্ত তথ্য। আমি একটা করে তথ্য তুললে রাত 3টে বাজবে, আমারও শক্তিতে কুলাবে না, আর ময়দানে আপনাদেরকেও পাওয়া যাবে না। আমি শুধু সার কথাটা আপনাদের মাথায় দিচ্ছি। প্রিয় ভাইরা আমার, আমি আগে বুঝিয়েছি আমার ঘরে আমি ইসলাম প্রতিষ্ঠিত করতে দুর্বল, অক্ষম, মেয়ে মহলে, যুবক মহলে এবং পার্সোনালি একটা মুসলিম তার জীবনে ইসলামটাকে কার্যত স্বীকার করবে, ইসলামটাকে কার্যত প্রমাণ করবে নিজের জীবনে, এর অভাব প্রচুর। ভিন ধর্মের লোকের কাছে রাসূলুল্লাহ ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছেন, বিনিময়ে মৌখিকভাবে এগুলো রসুলের পাওনা হয়েছে, এগুলো। এছাড়া দৈহিকভাবে রসুলকে মার খেতে হয়েছে, সাহাবাই কেরামদের জীবন দিতে হয়েছে, দৈহিকভাবে তাদেরকে সমাজ বয়কটের জীবন পালন করতে হয়েছে, দৈহিকভাবে তাদেরকে রীতিমতো টর্চার হতে হয়েছে, রসুলকে জানে মারার চক্রান্ত করা হয়েছে। ভাই, কথাগুলো আমরা আজকে নতুন শুনছি না, ইতিপূর্বে শুনে আছি? একটু বলেন জোরে। আমরা কি ইতিপূর্বে শুনিনি? কোনোদিন শুনেছি। প্রিয় ভাইরা আমার, এরপরেও রাসূলুল্লাহ পাহাড়ের মতো ধৈর্যের পরিচয় দিয়ে তার ডিউটি তিনি পালন করে গেছেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন।
সম্মানিত ভাইরা আমার, আল্লাহর কোরআন বলেছে ওয়াইযাম কুরুবিকাল্লাযীনা কাফারু লিউসবিতুকা, ও নবী, ওই বিরোধী শক্তিরা তারা চক্রান্ত করছে তোমাকে বন্দী করবে বলে, আও ইয়াকতুলুকা, অথবা তোমাকে হত্যা করবে বলে, আও ইউখরিজুকা, অথবা তোমাকে দেশ ছাড়া করবে বলে তারা চক্রান্ত করছে। মনে রাখো নবী, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, ওরা চক্রান্ত করে আর আমি আল্লাহ ওদের চক্রান্তকে ভেস্তে দেই। আর একটু জোরে বলেন। তাই কোরআনের সত্যতার জায়গায় দাঁড়িয়ে আমরা অকপটে স্বীকার করতে বাধ্য, নবী ইসলামটাকে প্রচার করেছেন শুধু শ্রম দিয়ে না, শুধু সময় দিয়ে না, জীবন বাজি রেখে। ঠিক না ভুল? এবং সম্পূর্ণ ক্ষুধার্ত অবস্থাতে বয়কট জীবন পালন করে। সর্বোপরি তারা নবীকে মুহুর্মুহু দেশান্তরিত করার, দেশ থেকে তাড়িয়ে দেওয়ার চক্রান্ত চালিয়েছে, কোনো অংশে কম করিনি। প্রিয় ভাই আমার, বিস্তার কথা বলার সময় মনের মধ্যে নেই, তবুও যতটুকু না বললে নয় ততটুকু বলছি। ততটুকু ভাই, আমরা যে দেশটাতে বাস করি, দেশটা আমার প্রিয় দেশ, এটা আমার মাতৃভূমি, এটা আমার জন্মভূমি। সুতরাং ধনী আর গরিব, শিক্ষিত আর মূর্খ, নিঃসন্দেহে প্রত্যেকের নিজস্ব জন্মস্থানের প্রতি আন্তরিকতা, প্রীতি, ভালোবাসা থাকাই স্বাভাবিক। না খেয়ে মরতে রাজি, তবে নিজের জন্মভিটা ছাড়তে কেউ রাজি না। পরদেশিতে রাজকীয় খাবার খাবার তুলনায় স্বদেশে শাক ডাল এর কাছে নিঃসন্দেহে অনেক অনেক তৃপ্তির খোরাক। ঠিক না বল ভাই? কোরআন শরীফে আল্লাহ বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা, কাফেররা রসুলদেরকে বলেছিল লানুখরিজান্নাকুম মিন আরদিনা, তোমাদেরকে আমাদের দেশ থেকে বার করে দেব। কাদেরকে বলছিল? কথা বলেন, কথা ক্লিয়ার বুঝে নেন। বলছিল কাফেররা। কাদেরকে? মুসলমানদেরকে না, স্পেশালি রসুলদেরকে বলছে। আরে রসুল মানে তারা আল্লাহ পাকের প্রোটেক্টেড ম্যান, আল্লাহর পক্ষ থেকে তারা সুরক্ষিত। রসুল মানে আল্লাহর পক্ষ থেকে তারা দায়িত্বপ্রাপ্ত। রসুল মানে আল্লাহর পক্ষ থেকে তারা সাহায্যপ্রাপ্ত। রসুল মানেই আল্লাহ পাকের দেওয়া কাজ করার তারা পৃথিবীর এক একজন দায়িত্বশীল। ঠিক না ভুল? তাহলে আমরা যদিও পৃথিবীর সৃষ্টি বান্দা হিসাবে আল্লাহ পাকের এই বিশ্ব পরিবারের একজন সদস্য, আবার বলছি একটি হাদিসে এসছে, আল খলকু কুল্লুহুম আয়ালুল্লাহ, গোটা সৃষ্টিটাই আল্লাহর একটা পরিবার। সুবহানাল্লাহ বলেন। গোটা সৃষ্টিটাই। তাহলে তাতে মুসলিম থাকুক, কাফের থাকুক, মুশরিক থাকুক, ইহুদি থাকুক, বৌদ্ধ থাকুক, তেলেগু থাকুক, তামিলি থাকুক, আর্য থাকুক, অনার্য থাকুক, গুজরাটি থাকুক, মারাঠি থাকুক, আর গরু থাকুক, আর ছাগল থাকুক, আর পিঁপড়ে থাকুক, আর উই পোকা, সার পোকা থাকুক, এরা সব আল্লাহর পরিবারের সদস্য। সুবহানাল্লাহ বলে। এদেরকে কে সৃষ্টি করেছে? তাহলে এরাও আল্লাহর পরিবারের, জোরে বলেন, সদস্য। এরপরে নিশ্চিত মনে রাখতে হবে, এই গোটা পরিবারভুক্ত সদস্য যারা, এদের মধ্যে শ্রেষ্ঠ সদস্য হলেন আল্লাহ পাকের নবী এবং রসুলগণ। ঠিক না ভুল বাবা? ঠিক। সেই রসুলদেরকে বলল তোমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেব। কথাটা শুনলে মনে হবে দেশ যেন ওদের পৈতৃক সম্পত্তি। কথাটা শুনে বললে মনে হবে দেশ যেন ওদের মালিকানা সম্পদ। সুতরাং আমার দেশে তোমাদের থাকতে দেবো না। মামুর বাড়ির আবদার। ভাই বুকে হাত দিয়ে বলুন, সেদিনের কথা আর আজকের দিনের কথা দুটোর পার্থক্য কোথায়? এই কথা বলেন। পার্থক্য আছে?
এক বিন্দু পার্থক্য নেই। সেদিনের কথা যে আজকের কথাও তাই। জি সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, আন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি। মহান আল্লাহ পাক বলেন, হে বিশ্ব মানব, তোমরা মনে রাখো, জমিন হলো আমি আল্লাহর, জমিনের মালিক হলাম আমি, জমিনের মালিক তোমরা কেউ নয়। আমি আল্লাহ যতদিন যাকে যতটা পরিমাণ, তিনটে বাক্য মনে রাখুন, যতদিন যাকে যতটা পরিমাণ ভোগ করতে দিই, সে ততদিনের জন্য ততটা পরিমাণ ভোগ করে। সময় হলে জমি জায়গায় থাকে, ভোগ দখলিকাররা চলে যায়, মাঝখানে কোস্তাকস্তি ধস্তাধস্তি করি, এ জমি আমার, ও জমি আমার, ও জমি আমার, সব মিথ্যা কথা। আমরা একটারও মালিক নই, আমরা উপভোগী। মালিককে চিল্লে বলেন, মালিক আল্লাহ। যদি আমরা মালিক হতাম বাবু, তো আমরা থেকে যেতাম, জমি চলে যেত। কিন্তু পৃথিবীর সিস্টেম, পরদাদা গেছে, দাদা এসেছে, দাদা গেছে, আব্বা এসেছে, আব্বা গেছে, আমি এসেছি, আমি যাব, আমার ছেলে আসবে, এই তো সিস্টেম। তাহলে জমির মালিক আমরা কেউ নই, আমরা জমির উপভোক্তা, আমরা শুধু ভোগ করছি। তাও অনিশ্চিতকাল। কি বলেছি? তিনটে বাক্য, যাকে যতটা পরিমাণ আর যতদিন ভোগ করতে দেবেন সেটি তার ইচ্ছা। মালিককে জোরে বলে। তাহলে যারা বলছে যে এটা আমার দেশ, আমাদের দেশ, এ দেশে থাকতে গেলে হয় আমাদের দলে ভিড়তে হবে, না হলে এ দেশ ছাড়তে হবে। কথা বলে, বিদেশের কোন মুসলমান এদেশে এলে সে হলো অনুপ্রবেশকারী, অতএব তাকে খেদাও, সে বর্ডারে যে শুকিয়ে শুকিয়ে শগুনের খোরাক হোক। আর বিদেশ থেকে যদি কোনো নন মুসলিম এদেশে আসে, সে হলো শরণার্থী, তার জন্য বরাদ্দ জামাই আদর। আপনারা কি সুন্দরবনের দিকে বাসটাস করেন নাকি? না আমার কথাগুলো সত্যি? আমি বাস্তব বলছি না মরিচ ঝাঁপির গল্প বলছি? কি বোঝা গেল এতে? বোঝা গেল দেশটা যেন কারোর পৈতৃক সম্পদ। সম্মানিত ভাইরা আমার, হে ছেলেরা মনে রাখুন, আমার আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, অকাল আল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা। তাদের বক্তব্য ছিল, আমাদের দেশ থেকে তোমরা বেরিয়ে যাও, অথবা আমাদের ধর্মে ফিরে এসো। কেস তো একই, কেস একই। তুমি আমার সঙ্গে সহমত পোষণ করো, আমার দলে চলে এসো, আমার পক্ষে এসো, তোমার নো টেনশন। কথা বলেন জি। প্রিয় ভাইরা আমার, আমার আল্লাহ বললেন, নবী হে শোনো, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, ফাওয়াহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নায যালিমিন। কোনো চিন্তা নাই, কোনো টেনশন নিও না, কোনো দুশ্চিন্তায় ভুগো না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ফাওয়াহা ইলাইহিম রাব্বুহুম, রাসূলদের কাছে আল্লাহ ওহী পাঠিয়ে বলে দিলেন, লানুহলিকান্নায যালিমিন, ওই অত্যাচারী ফেরাউন, অত্যাচারী হামান, অত্যাচারী নমরুদ, এদেরকে আমি আল্লাহই ধ্বংস করে দেব। আচ্ছা এক কাজ করি, হ্যাঁ, এদের বলি খিচড়িটা খাইয়ে দেখ, দেখে একটু ইঞ্জিনি জোর হয় কি, যদি সুবহানাল্লাহ একটু জোর হয়। যা সুবহানাল্লাহ বলতেছেন মনে হচ্ছে যেন আজকে 30 রোজা পার হলো। একটু মন খুলে অন্তত আল্লাহর খুশিতে একটু সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যে এত সুন্দর একটা পুরস্কার ঈমানওয়ালাদের দিলেন, যে তোমাকে বলছে হয় আমাদের দলে মতে ফেরো, না হলে আমার দেশ থেকে বেরিয়ে যাও। আমার আল্লাহ বলছেন, আমি ওই অত্যাচারীদেরকে ধ্বংস করে দেব। সুবহানাল্লাহ। কি গো, এই বার্তাটা আমাদের জন্য কি তৃপ্তির নয়? হ্যাঁ,
তবে আল্লাহ পাক বললেন, নবী শুধু ওদেরকে ধ্বংস করে দেব না, ওয়ালানুসকিনান্নাকুমুল আরদ, এবং তোমার জন্মভিটে, তোমার জন্মস্থানে, তোমার মাতৃভূমিতে আমি আল্লাহ তোমাদেরকে থাকতে দেব। এ ঘোষণা কার? তবে তোমাদেরকে দুটো কাজ করা লাগবে। নাম্বার ওয়ান, যালিকা লিমান খাফা মাকামি, প্রথমটা হলো আমাকে ভয় করা লাগবে, অখাফা ওয়াঈদি, আর দ্বিতীয়টা হলো আমি আল্লাহ কবরের আযাব, হাসরের আযাব, পুলসিরাতের আযাব, জাহান্নামের আযাব, এই জাতীয় যত আযাবের ভয় দেখিয়েছি ওই আযাবের ভয়গুলো তোমাদের করা লাগবে। আমারে ভয় করো, আর আমি যে আযাবের ঘোষণাগুলো দিয়েছি ওইগুলোরে ভয় করো। কটা গুণ লাগবে বাবা? জোরে বলেন, কটা গুণ বলেছি? একটা হলো আল্লাহকে ভয় করতে হবে, আর একটা হলো আল্লাহ যে আযাবের ঘোষণাগুলো দিয়েছেন ওই ঘোষণাগুলোকে ভয় করতে হবে। করলে আল্লাহর ঘোষণা তোমাদের অত্যাচারীদেরকে ধ্বংস করে তোমার জন্মভিটেই তোমারে থাকতে দেব। একটু বলবেন বাবা, আল্লাহর কথা খেলাফ হয়? খেলাফ হয় না, মাশাআল্লাহ, আমাদের আকীদা ঠিক আছে। তাহলে বুঝতে হবে, এরপরে যদি আমরা এই টেনশানে ভুগি, ওই বোধহয় তাড়িয়ে দিলে, ওই বোধহয় কিছু একটা করলে, ওই বোধহয় আমাদের খেলো ধরলো, ওই বোধহয় কামড়ে নিলে, তাহলে বুঝতে হবে এর ভিতরের গুপ্ত রহস্য হলো আমাদের মধ্যে আল্লাহর ভয়ের অভাব, আর আল্লাহ যে আযাবের ঘোষণাগুলো দিয়েছেন ওইগুলো বিশ্বাসের অভাব। আপনাদের জ্ঞানের আলোয় একটু বিবেচনা করে বলবেন কথাটা সত্যি না মিথ্যে? সত্যি। জি প্রিয় ভাই, সত্যি কতটা আমি আপনাকে একটু একটু ভাবনা চিন্তা করাচ্ছি, একটু বুঝুন। জি ভাই, কাফেররা নবীকে মেরেছে, কাফেররা নবীকে অত্যাচার, নিপীড়ন আর লাঞ্ছনা দিয়েছে। জি, নবীর সঙ্গে চুক্তি করে, চিটিংবাজি করে, প্রতারণা করে, চুক্তি ভঙ্গ করে মুসলমানদেরকে মেরেছে। এরপরে আল্লাহ যখন বলেছেন, খোদা আল্লাহ যখন বলেছেন ওই চুক্তি ভঙ্গকারী মুশরিকগুলোরে যেখানে পাও সেখানে মারো, এর জন্য আজকের দেশের কোন কোন অমুসলিমের চচ্চড় করছে যে কোরআন বলেছে মুশরিকদের মারার জন্য, কোরআন বলছে মুশরিকদের হত্যা করার জন্য। কিন্তু একটু নেস তুলে তাকিয়ে দেখা দরকার ছিল যে কোরআন আগে মুশরিকদের মারতে বলিনি, কোরআন সকল মুশরিককে মারতে বলিনি, কোরআন মারতে বলেছে ওই চুক্তি ভঙ্গকারী চিটিংবাজ মুশরিকগুলোর জন্য। তার আগে তোমরা প্রচুর পরিমাণে মেরে এসেছো, নাকানি চুবানি খাইয়েছো, তোমরা মুহাম্মদকে ফাঁস দিয়ে মারার চেষ্টা করেছো, তোমরা বয়কট করেছো, তাকে মক্কার জীবনটা সংকট করে দিয়েছো। ওটা তো নেস তুলে থাকার দরকার নাকি? হ্যাঁ, ওটা নেস তুলে তাকিয়ে তবে কোরআনের নামে সমালোচনা করার দরকার ছিল। ওটা নেজ তুলে আগে দেখে নিয়ে তবে আল্লাহর নামে সমালোচনা করার দরকার ছিল। ওটা আগে নেজ তুলে দেখে নিয়ে তবে মুসলমানের নামে সমালোচনা করার দরকার ছিল। তুমি ইসলামের হর্ষই বোঝো না, মুহাম্মাদের মো বোঝো না, আল্লাহর আ বোঝো না, তুমি কোরআনের ক বোঝো না। তুমি ওই মালিকের সৃষ্টি যে মালিক তোমার মতো কুলাঙ্গারকে, তোমার মতো অত্যাচারীকে, তোমার মতো মিথ্যা প্রতারক আর চিটিংবাজকে হত্যার নির্দেশ দিয়েছে, সেটা পৃথিবীর কোনো নেতা দেয়নি, পৃথিবীর কোনো মৌলানা দেয়নি, পৃথিবীর কোনো মুসলমান দেয়নি, দিয়েছে তোমার মতো জন্তুর স্রষ্টা যে মালিক আল্লাহ, তিনি। এই কথা বুঝতে পারা যাচ্ছে কিছু? হ্যাঁ, শুধু সুড়সুড়ি দিলে যে কোরআনে মুশরিকদের হত্যা করতে বলা আছে। হ্যাঁ, যদি
ওই কথাই কোরআনের প্রকৃত অর্থ হতো, তাহলে ভাই আমরা এই আমাদের জন্মভিটায় দেশটাতে বাস করছি, শত শত বৎসর হয়ে গেল, আজ পর্যন্ত কোনো মুসলমান কোনো মুশরিকের একটাকে হত্যা করেছে রেকর্ড আছে? বরং তোমরা সবজি বিক্রেতাকে হত্যা করেছো, তোমরা দাড়িওয়ালাকে হত্যা করেছো, তোমরা খাসির গোস্ত খাওয়ার পরেও গরুর গোস্ত খাওয়ার বদনাম তুলে তোমরা মেরেছো, তোমরা যেখানে পেয়েছো মেরেছো, কিন্তু মুসলমানরা ও কাজ করতে যায়নি। কারণ আল্লাহ পাক কোনো মুশরিককে মারতে আদেশ করেননি। আল্লাহ মারতে বলেছেন ওই মুশরিকগুলোকে যারা মক্কার জীবনে চুক্তি ভঙ্গ করে অশান্তির আগুন জ্বালিয়েছিল, চুক্তি ভঙ্গ করে গোপনে মুসলমানকে মেরেছিল, চুক্তি ভঙ্গ করে যারা নৃশংসতা চালাচ্ছিল, তাদের ব্যাপারে আল্লাহ বললেন ওদের যে কর্নারে যেখানে পাও সেখানে মারো। গেঁজায় দম মেরে বলে দিলে, হ্যাঁ জি প্রিয় ভাই আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি, উপলব্ধি করুন ভাই। এত কিছুর পরেও দুঃখের সঙ্গে বলতে হয়, আবু লাহাবরা একদিন কিছু লোক এক জায়গায় হয়ে আল্লাহকে লক্ষ্য করে বলল। কাকে লক্ষ্য করে বলল? আল্লাহুম্মা ইন কানা হাযা ওয়াল হক। বলল আল্লাহ তোমার এই কোরআন যদি সত্যি হয়, বাংলাটা বুঝুন, তোমার কোরআন যদি, তার মানে যদি বলছে মানে ওর চিন্তায় কোরআন সত্যি নয়, তো চ্যালেঞ্জ করছে আল্লাহকে যে ইন কানা হাযা ওয়াল হক মিন ইনদিক, যদি তোমার পক্ষ থেকে অবতারিত এই কোরআন যদি সত্যি হয়। মাঝখানের কথাটা আল্লাহ কোরআনে উল্লেখ করেননি, মুফাসসিররা ধরুন বলেছেন যে আমরা মানি না। এই কথা সাজিয়ে নেন, তোমার কোরআন যদি সত্যি হয় হতে পারে, কিন্তু আমরা মানি না। বিনিময়ে ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, আল্লাহ তাহলে তুমি আসমান থেকে পাথর বর্ষণ করো। কি করো ভাই? সামান্য শিলাবৃষ্টি হলে আমরা দৌড়ে ঘরের মধ্যে যাই, আর পরদিন মাঠে যেয়ে দেখি ফসলগুলো জাবনা কাটা মতন পড়ে আছে। ঠিক না ভুল? জি ভাই। আর এরা নিজেরা আল্লাহর কাছে চাইছে যে তোমার কোরআন যদি সত্যি হয়, আমরা মানি না, ফলে আমাদের উপরে পাথর বর্ষণ করো, ইতিনা বিআযাবিন আলীম, অথবা কোনো যন্ত্রণাদায়ক শাস্তি আমাদের উপরে দাও। কথাটা বললো কারা? এই কাদের কথা বলেছি বাবু, ভুলে গেছেন না? মনে আছে কারা? আবু জাহালরা, আবু লাহাবরা দল বেঁধে বলল ভাই আল্লাহ পাক পাথরও বর্ষণ করিনি, আর কোনো যন্ত্রণাদায়ক শাস্তিও আল্লাহ দেয়নি। জি আচ্ছা বলেন, একেতে তুঙ্গে শয়তানি করছে, তুঙ্গে, আর তার উপরে এত বড় কথা বলল খোদা আল্লাহকে লক্ষ্য করে, আর আল্লাহ পাথরও বর্ষণ করলেন না, আর কোনো শাস্তিও। নবী পাকের মনটা খুব ভেঙে গেল, কারণ শয়তানেরা যদি উপযুক্ত শাস্তি না পায়, তাহলে শয়তানির মাত্রা বাড়বে না কমবে? আর আবুল জেহেলদের দশা হলো তাই। ওরা দেখলো বারে আমরা এত বড় কথা বললাম, তা আমাদের ঘাড়ে পাথরও পড়লো না, আর যন্ত্রণাদায়ক শাস্তিও এলো না, তাহলে নিশ্চিত কোরআন ভ্রান্ত, কোরআন মিথ্যা,
কোরআন সত্য নয়, সত্য হলে আমাদের উপরে কিছু একটা পড়তো। নাউজুবিল্লাহ বলে, সবাই মিলে বলে। তো নবীর মন খারাপ, যারা এত বড় কথা বলল, তারপরেও আল্লাহ এদের শাস্তি দিলেন না। তাহলে এদের দৌরাত্ম্য, এদের অত্যাচার, এদের বিরোধিতা, এদের শত্রুতা, এদের প্রতিহিংসা আরো বেড়ে যাবে, যেটা স্বাভাবিক। তো কেউ না খবর রাখলেও নবীর দিলের খবর আল্লাহ তো রাখে নাকি? আমার আল্লাহ পাক কোরআন নাজিল করে বললেন, মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও নবী, তুমি মনে রাখো, আমি আল্লাহ পাক তোমায় জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওমা লাহুম আল্লা ইউআযিবুহুমুল্লাহ, কেন ওরা শাস্তি পাবে না, কেন ওরা শাস্তি পাবে না। আজকের এই কথা বলেছে বলে শাস্তি পাবে না, না, এর আগেও ওরা শাস্তি পাওয়ার উপযুক্ত হয়ে রয়েছে। কারণ হলো ওহুম ইয়াসুদ্দুনা আনিল মসজিদিল হারাম, ওরা কাবায় নামাজ পড়তে বাধা দিয়েছে, ওরা মসজিদুল হারামে নামাজ পড়তে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, ওরা মসজিদ ভেঙেছে, ওরা অনেক কিছুই দৌরাত্ম্য চালিয়েছে। ফলে ওরা অবশ্যই শাস্তির উপযুক্ত ওরা আজকে হয়নি, অনেক আগে থেকেই হয়ে আছে, অনেক আগে থেকে। আজকে শুধু এই কথাটা বলেছে এর জন্য শাস্তির উপযুক্ত না। ওরা মসজিদ ভেঙেছে, ওরা আমার বান্দাদের মসজিদে নামাজ পড়তে বাধা সৃষ্টি করেছে, এবং আমার বান্দারা যখন মসজিদে নামাজ পড়তে গিয়েছে, ওরা এদের নামাজে বিঘ্ন ঘটাবার জন্য হাতে তালি দিয়েছে আর গালে সিটি বাজিয়েছে, যাতে এদের নামাজে বিঘ্ন ঘটে। এসব অপরাধ ওরা করে রেখেছে। তখনও আমি আল্লাহ ওদের শাস্তি বলেন দেইনি। ওরা ভেবেছে যে আমরা যেটা করছি এইটা ঠিক, ওরা ভেবেছে এদের নামাজে বিঘ্ন ঘটাচ্ছি ওইটা ঠিক, ওরা ভেবেছে মসজিদে নামাজ পড়তে যেতে দিচ্ছি না এটাই আমরা সঠিক কাজ করছি, ওরা ভেবেছে যে আমরা বললাম কোরআন যদি সত্য হয় তাহলে আমরা মানি না, বিধায় আমাদের উপরে পাথর বর্ষণ হোক। তারপরেও যখন পাথর বর্ষণ হয়নি, তাহলে কোরআন সত্য নয়। নবী, এই কথাটার জন্য ওরা শাস্তির উপযুক্ত এটা নয়, বরং শাস্তির উপযুক্ত আগেই ওরা হয়ে আছে, তবে আমি দেইনি অন্য কারণে, শাস্তি দেইনি অন্য কারণে। কি সেটা একটু বুঝুন প্রিয় ভাইরা আমার। তাহলে আমি এই পর্যন্ত আলোচনায় আপনাদেরকে বুঝিয়েছি, ওরা নবীর প্রতি অত্যাচার তো করিয়েছে, সাহাবাদের প্রতি অত্যাচারের স্টিম রুলার চালিয়েছে, তারপরেও বলছে কোরআন যদি সত্যি হয় মানি না, কো পাথর আমাদের ঘাড়ে পড়ুক, অথবা কোনো শাস্তি দাও, তোমাদের নামাজ পড়তে দেবো না, তোমাদের মসজিদ ভেঙে দেবো। নামাজ পড়তে যাবা তুমি একটা নিরীহ মন নিয়ে, ওরা গেল 20-50 জন, গিয়ে একসঙ্গে হাততালি দিল, বিকট আওয়াজ, একসঙ্গে সবাই মিলে গালে শীষ বাজালো। আমি বলছি না, কোরআন বলছে, ওমা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআ ওয়া তাসদিয়া। নামাজের নামে কাবার কাছে ছিল ওদের কাজ গালে শীষ বাজানো আর হাতে তালি দাও। ওরা তো নামাজ পড়তো না, যে মুসলমানগুলো পড়তে যেত তাদের বিঘ্ন ঘটানোর চক্রান্তের একটা পদ্ধতি ওই। আল্লাহ বললেন, নবী, ওরা শাস্তির উপযুক্ত অনেক আগে থেকে হয়ে আছে, আমি দিইনি একটা কারণে। মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আমি আল্লাহ পাক আমার জন্য সমীচীন মনে করি না। আল্লাহ নিজে বলছেন, মা কানা আল্লাহু লিউআযিবাহুম, আমি আল্লাহর নীতি এটা নয় তুমি যাদের মাঝে আছো আমি ওই অবস্থাতে ওদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করে দেব। জোরে একটু সুবহানাল্লাহ বলেন। এবার একটু একদম প্লেন ভেবে বলুন দিন, কাফেররা অত্যাচার করে, অবিচার করে, অনাচার চালিয়ে তারা
সুস্থ অবস্থায় বেঁচে গেছে, রোজগার করেছে, মাতব্বরি করেছে, জি, এবং রাসূল এবং সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে তারা নিষ্পেষণ চালিয়ে গেছে। এরপরেও ওরা ধ্বংস হয়নি, ওদের ঘাড়ে পাথর পড়েনি, ওরা সমূলে আযাবে ধ্বংস হয়নি, কেবলমাত্র আমার নবীর খাতিরে। আরেকটু জোরে বলেন। আল্লাহ নিজেই বললেন, আলেমদেরকে জিজ্ঞাসা করুন। আল্লাহ বললেন, মা কান আল্লাহু লিউআযিবাহুম, আমি আল্লাহ, আমার নীতি নয়, আমার জন্য সমীচীন নয় ওদেরকে আযাব দেব এই অবস্থায়, আনতা ফীহিম, যে তুমি তাদের মধ্যে থাকবে আর আমি ওই অবস্থায় আযাব দিয়ে ধ্বংস করে দেবো। তোমার খাতিরে ওদেরকে ধ্বংস করিনি। কিছু বোঝা যাচ্ছে বাপ? হ্যাঁ ভাই, আজকের আবুল আহাব, আজকের আবু জাহাল, আজকের ওতবা সাইবা রবিয়া ওলিদ, আজকের ফেরাউন হামান নমরুদ কারুন সাদ্দাত, এরা আন্দাজ করে পাচ্ছে না গো, এরা আন্দাজ করে পাচ্ছে না। জি, মনে মনে ভেবেছে আমরা মসজিদের বিরুদ্ধে বলছি, মাদ্রাসার বিরুদ্ধে বলছি, দাড়ির বিরুদ্ধে বলছি, টুপির বিরুদ্ধে বলছি, কোরআনের বিরুদ্ধে বলছি। আল্লাহ বলে কেউ যদি থাকতো তাহলে আমাদের একটা অ্যাকশন নিত। মানে এত কিছু করছি তাও আমার কোনো অ্যাকশন হয় না, মানে আমরা একদম খাঁটি জায়গায় খাঁটি কাজ করছি। এই রকমটাই ভেবেছিল 1400 বছর আগের আবুল আহাবরা। এই কথা বুঝতে পারছেন কিছু? এদের ও নেয়াজ উঠিনি। এটা সেই দেশ যে দেশের মাটির নিচে শুয়ে আছে খাজা আজমিরের মতো লোক, যে দেশের মাটির নিচে শুয়ে আছে খাজা নিজামুদ্দিন আউলিয়ার মতো মানুষ, যে দেশের মাটির নিচে শুয়ে আছে খাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাকির মতো মানুষ, যে দেশের মাটির নিচে শুয়ে আছে খাজা আবু বকর চিলপির মতো মানুষ, যে দেশের মাটির নিচে শুয়ে আছে 22 জন আউলিয়া, এই দেশের মাটির নিচে, যে দেশের মাটিতে হাজার না লক্ষ লক্ষ হাফেজ, আলেম, মুহাদ্দিস, মাওলানা, মুফতি, দিনদার, ইমানদার মানুষ রয়েছে। আজকে যদি এ যুগের আবুল আহাবরা এরা যদি তাজা টাটকা খোদার গজবের হাত থেকে রক্ষা পায়, তাহলে ওই আল্লাহ সাধক বান্দাদের জন্য, আল্লাহর প্রেমিক বান্দাদের জন্য, আল্লাহর দিনদার ইমানদার বান্দাদের জন্য, জি, যেটা ওরা ভাবছে আমরা সঠিক কাজ করছি, ব্যাপারটা ওটা নয়। এই কথা বুঝতে পারেননি? জি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক কোরআন নাজিল করে বললেন যে নবী, ওরা শাস্তির উপযুক্ত অনেক আগে থেকে, অনেক আগে থেকে ওরা শাস্তির উপযুক্ত, আমি দিইনি, শুধু তুমি ওদের মাঝে আছো তাই। এই কথা বুঝে আসছে কি? হ্যাঁ ভাই, এই জিনিস আবুল আহাবরা, নমরুদ, ফেরাউন, হামানরা বিশ্বাস না করতে পারে, একজন ইমানদার মুসলমান হিসাবে আমাদেরকে তো বিশ্বাস করা লাগবে। কথাটি কোরআনের, আমার নয়। সম্মানিত ভাইয়ের আমার, আমি কথা শেষ করব। শেষ কথাটা বলছি, মনে রাখুন, যখনই আমার আল্লাহ বলেছিলেন নবী তুমি এদের মাঝে আছো, এই জন্য আমি আল্লাহ এদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করছি না। আমার নবী এক মুহূর্তের ভিতরে এই উম্মতের দরদে তিনি চিন্তা করে ফেলেছিলেন, আল্লাহ পাকের এই কথার অর্থ হলো, আল্লাহর এই কথার ব্যাখ্যা হলো, এই কথার অভ্যন্তরীণ রহস্য হলো, আমি যেদিন থাকবো না এরা আমার উম্মত, এদের পাপের দায়ে আল্লাহর গজবে এরা ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। এর নাম নবী রহমাতুল লিল আলামিন। নবী রহমাতুল লিল আলামিন যারাই মেরেছে নবী তাদেরকে ক্ষমা করেছেন। তয়েবাসীরা মেরেছে, নবী ক্ষমা করেছেন। ওহদের প্রান্তরে নবীকে মেরেছে, নবী ক্ষমা করেছেন। ভাই, ওই নবী সরকার দো আলমের নামে যত অত্যাচার অবিচার চালিয়েছে, সুদীর্ঘ 21 বছর ধরে, মক্কা বিজয়ের দিন কাবার সামনে দাঁড়িয়ে নবী পাক বলেছিলেন,
লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুমুত তুলাকা, আজ আমার পক্ষ থেকে তোমাদের কারোর উপরের থেকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না। ওয়া আনতুমুত তুলাকা, আমার পক্ষ থেকে সকলকে ক্ষমা, সকলকে স্বাধীন করে দিলাম, সকলকে নিরপরাধ ঘোষণা করে দিলাম। আর একটু চিল্লে বলেন, এই সেই নবী যাদের প্রতি তাদের অত্যাচার, আর নবীর পাল্টা বিনিময় পুরস্কার। তো নবী, ওরা এত বড় চ্যালেঞ্জ করলো, আর নবী ভেবে নিলেন যে আমি যখন থাকবো না, আল্লাহ পাক এদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করে দেবে। এরা তো উম্মত। তয়েববাসীরা যখন মেরেছিল, নবীর কাছে ফেরেশতা পাঠিয়ে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, আমার নবী যদি চায় তাহলে একটা পাহাড় তুলে তয়েফের উপরে চাপিয়ে দাও, তয়েববাসীরা পাহাড়ের তলায় নিষ্পেষিত হয়ে যাক। আমার নবী বলেছিলেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমারই কওম অবুঝ, অজ্ঞ, এরা জানে না, এরা মূর্খ, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দাও। আল্লাহ আজকে এরা ঈমান গ্রহণ করেনি, ইসলাম কবুল করেনি, এজন্য যদি তুমি এদেরকে ধ্বংস করো, আল্লাহ তোমার দেওয়া কলেমার দাওয়াত আমি কাদের কাছে দেব? আজকের এরা কবুল না করলেও এদের পরবর্তী প্রজন্ম হয়তো ইসলাম কবুল করবে, ফলে এদেরকে ধ্বংস করো না, এরা বেঁচে থাক। এর নাম রবি রহমাতুল্লিল আলামিন। সেই নবীর উপস্থিতির কারণে ওরা আযাব পায়নি। জি, তো নবী টেনশন করলেন, আমি যেই ভূপৃষ্ঠ থেকে ভূগর্ভে চলে যাব, মাটির উপরিভাগ থেকে মাটির নিচের ভাগে যখন চলে যাব, আর এরা পাপ করবে, আল্লাহ এদেরকে ধ্বংস করে দেবে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কোরআনের আর একটা অংশ নাজিল করে দিলেন, ক্ষমা কান আল্লাহু মুআদ্দিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। মহান আল্লাহ বললেন, নবী হে, তোমার উম্মতের কাছে এটা পৌঁছে দাও, ওরা যত পাপ করুক, যত অপরাধী হোক না কেন, ওরা যদি আমার কাছে ইস্তেগফার করে, পাপ করে যদি ক্ষমা চায়, আমার কাছে অনুতপ্ত হয়, পাপের জন্য অনুশোচনা করে, লজ্জিত হয়, আমি আল্লাহ কথা দিচ্ছি, তুমি থাকতে যেমন ওদেরকে ধ্বংস করে দেব না, তুমি না থাকলেও পাপ করে ওরা ক্ষমা চাইলে আমি আল্লাহ ওই ক্ষমা চাইবার বরকতে ওদেরকে ধ্বংসের হাত থেকে হেফাজত করব। এটা কোরআন, এটা কোরআন। প্রিয় ভাইরা আমার, আমি বক্তব্য ছাড়তে যাচ্ছি। আমি আপনাদের কাছে যে কথাটাই কমপ্লিটলি বোঝানোর চেষ্টা করেছি এই অল্প সময়ের ভিতরে, আমি আপনাদেরকে বোঝাতে চাইছি, ভাই বিধর্মীরা ইসলামটাকে কোন চোখে নেবে, কোরআনের ব্যাপারে কি মন্তব্য করবে, তারা দাড়ি টুপির ব্যাপারে কি মন্তব্য করবে, মসজিদ মাদ্রাসার ব্যাপারে কি বিশুদ্ধার করবে, ওটা সাইডে রাখুন। রেখে আমরা অন্তত পারিবারিকভাবে আমরা একটু নিজেরা সমীক্ষা করি যে সত্যিই আমরা যে পাপগুলো করছি, আমাদের পাপের দায়ে আমরা আল্লাহর কাছে শাস্তির উপযুক্ত নই তো? যদি আমাদের বিবেক বলে হ্যাঁ, আমি না করি আমার ভাই করে, আমি না করি আমার স্ত্রী করে, আমি না করি আমার ছেলে করে, আমার ছেলে করে না আমি করি, আমার ভাই করে না আমার ভাইপোটা করে, তাহলে কোরআনের এই ফর্মুলাটা আমাদের কাজে লাগাতে হবে যে যদি আল্লাহর আযাবে গজবে, সে গজব হতে পারে প্রাকৃতিক, সে গজব হতে পারে কোনো অত্যাচারী শাসকের দ্বারা, সে গজব হতে পারে কোনো অত্যাচারী নেতৃত্বের দ্বারা, সে গজব হতে পারে হিংস্র চরিত্রের মানুষদের দ্বারা। সবের মূলে একটা কথা আমাদের স্বীকার করতে হবে, আল্লাহ আমরা পাপী, তুমি মাফ করে দাও। এটাই কোরআন শিখিয়েছে আমাদের, ওটাই কোরআন আমাদের শিখিয়েছে। নবী তুমি থাকবে না তো কি হয়েছে, তোমার উম্মত যদি পাপ করে ক্ষমা চায়, আমি তাদেরকেও আমি আযাব গজব থেকে রক্ষা করব, ক্ষমাটা তাদের চাওয়া লাগবে। প্রিয় ভাইরা আমার, সুতরাং আমি আমার জাত কওমের কাছে দাঁড়িয়ে গোড়ায় বলেছিলাম, জি আমরা আমাদের নিজের আন্ডারটেকিং, নিজের পরিবারের মেম্বার্স যারা, এদেরকেই
সামলাতে পারছি না, এদের ভিতরে ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে পারছি না, এদের ভিতরে কোরআনের শিক্ষাটাকে আমরা বাস্তবায়ন করতে পারছি না। সুতরাং অন্যের উস্কানি বলি আর অন্যের বিশুদ্ধার বলি, তাতে আমাদের শুধু ঘুন কুন করে লাভ হবে না বাপ। যদি লাভ করতে হয় তাহলে অন্তত পারিবারিকভাবে আমাদের পরিবারটাকে ইসলামের পথে প্রতিষ্ঠিত করতে হবে, এবং এরপরেও আমাদের নিজস্ব পাপ আচরণের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিজেদের অসহায়তা, নিজেদের দুর্বলতা, নিজেদের অপারগতা আল্লাহর কাছে পেশ করলে অসহায়ের সহায় তিনি, দুর্বলের জন্য সবল তিনি, অত্যাচারিতের জন্য সাহায্যকারী একমাত্র তিনি। ঠিক না ভুল? বিশ্বাস করুন, আমরা ফর্মুলা ভুলে গেছি, ফর্মুলা ভুলে যে শুধুই আমরা কিছু রাষ্ট্রীয় নিয়ম পালন করছি। রাষ্ট্রীয় কিছু নিয়ম, মিটিং মিছিল, সভা সমাবেশ, আন্দোলন, ধর্না, কেস, এগুলো সব রাষ্ট্রীয় নিয়ম। কথা বলেন, ঠিক না ভুল? কিন্তু আল্লাহ শিখিয়েছেন সম্পূর্ণ ভিন্ন একটা আধ্যাত্মিকতার নিয়ম, আর সেটাই আমাদের কাছে বড় অভাব। আল্লাহ বোঝার তৌফিক দেন। পরিশেষে আপনাদেরকে বলবো, নিশ্চিত মনে রাখুন, এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে মেয়েদের দিন শিক্ষার উপরে তৈরি করা হয়। ভাই, অন্য জায়গায় আছে ছেলেদের প্রতিষ্ঠান, তো ছেলে হোক আর মেয়ে হোক, ধর্মশিক্ষা, ধর্মীয় শিক্ষা যেমন প্রয়োজন তেমন এর বাস্তবায়ন প্রয়োজন। কারণ শিক্ষার পরে যদি বাস্তবায়ন না থাকে তাহলে সেই শিক্ষাটাই হয় তার শত্রু, সেই শিক্ষাটাই চলে যায় তার এগেইনস্টে। আমি নামাজ পড়তে হয় এটা শিখেছি, নামাজ আমি পড়ি না, দ্যাট মিন্স আমার ওই নামাজ পড়তে হয় শিক্ষাটাই পরবর্তীতে আমার জাহান্নামে যাওয়ার কারণ। কথা ঠিক না বল? আমি নামাজ পড়ি না, শিখেছি পড়তে হয়, তাহলে সেটাই হবে আমার জন্য শাস্তির কারণ। ঠিক না ভুল? ফলে আমি আপনাদেরকে বলবো, আমরা কেউ শিক্ষা দরদি, কেউ শিক্ষার সহযোগী, কেউ আমরা অভিভাবক, কেউ অভিভাবিকা, আমাদের ছেলে মেয়েরা দিন শিক্ষার ছাত্রছাত্রী, সবাইকে নিয়ে আমার আলোচনা যে আমরা শিক্ষাটাকে জীবনে কাজে লাগাই, ডোর টু ডোর, ম্যান টু ম্যান, এবং এরপরেও আমরা সাধু নই, অপরাধ আমাদের পায়ে পায়ে বিজড়িত, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। অত্যাচারীর ব্যবস্থা আল্লাহ নেবে, আর হেফাজত আমাদেরকে আল্লাহ করবে। প্রিয় ভাইরা আমার, আলোচনা ছাড়ছি।